আমি একটু সলভটা শুরু করি। তো আমাদের আজকে সলভের মধ্যে প্রথম ছিল একটা সৃজনশীল। আমি কোন জায়গায় কোয়েশ্চেনটা করছি আমি খাতাটাই আমার কাছে নাই। ঠিক আছে? এটা আমাকে প্রশ্ন বইলো। ওকে? আমার যতটুকু মনে আছে আমি অনুযায়ী করতে থাকি। তাইলে সৃজনশীলের মধ্যে প্রথমের ক নাম্বারটা ছিল 9 sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা ইজ ইকুয়াল টু 20 ইহা সম্ভব কিনা। ঠিক আছে? কয়েকজনের খাতা দেখছি, আম, অনেকে হচ্ছে দুইজন মনে হয় ঠিক মতো করছো, বাকিরা অনেকে অ্যান্সারই করো নাই, আবার একজন হচ্ছে সাইন থিটা সরাসরি বের করে দেখাইছো। এটা কিন্তু করা যাবে না। ঠিক আছে? এটা কি করতে হবে তোমাকে? মিডল টার্ম ব্রেক করে, মানে সাইন থিটাকে এক্স হিসেবে চিন্তা করে মিডল টার্ম ব্রেক করে সলভ করতে হবে, তাই তো? তো 9 sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন আমরা কি জানি? 9 দুগুণ 18 মানে 180। এখন 180 কে আমরা যোগ বিয়োগ করে 3 এর মাধ্যমে প্রকাশ করতে হবে। কিভাবে? আমরা জানি হচ্ছে 15 গুণ 3 এ হচ্ছে 180, আবার 15 মাইনাস, সরি কি বলতেছি, 15 বা 15 ইনটু 12 এ হচ্ছে 180, আর হচ্ছে 15 মাইনাস 12 কত হবে? 3 হবে। তাইলে 9 sin স্কয়ার থিটা রেখে বলতে পারি কত? প্লাস 15 sin থিটা মাইনাস 12 sin থিটা মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে হচ্ছে আমরা কমন নিব, 3 sin থিটা কমন যাবে, থাকে হচ্ছে 3 3 9, 3 sin থিটা প্লাস 5, আর এখান থেকে হচ্ছে মাইনাস 4 কমন যাবে, তাহলে থাকে হচ্ছে 3 sin থিটা প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। তারপর যদি 3 sin থিটা প্লাস 5 কমন নেই, তাহলে হয় হচ্ছে 3 sin থিটা মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি sin থিটার দুইটা মান পাই। একটা হচ্ছে কি? একটা হচ্ছে মাইনাস 5/3, আরেকটা হচ্ছে 4/3। ঠিক আছে? এই মানটা কি মাইনাস 1 থেকে ছোট, এবং সাইন থিটার এই মানটা হচ্ছে প্লাস 1 থেকে বড়। তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে সাইন থিটার মান মাইনাস 1 থেকে প্লাস 1 এর মধ্যে হইতে হবে। মাইনাস 1 ছোট হইতে পারবে না, প্লাস 1 থেকে বড় হইতে পারবে না। তাইলে এর মানে কি? আমার যে সাইন থিটার দুইটা মান পাইছি সেগুলো কি না? সেগুলো ভ্যালিড না। অর্থাৎ আমার এই ইকুয়েশনটা যথার্থ নয়, এটা হওয়া সম্ভব না। ঠিক আছে? বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি যে কি করছি আমরা এখানে সাইন থিটার মান বের করছি। থিটার মান বের করার কোনো প্রয়োজন নাই। যদি ধরো আমার মাইনাস 1 থেকে 1 এর মধ্যে একটা মানও পাইতাম, এখানে দুইটা মান আছে, ধরো কোনো একটা মান, ধরো এই মানটা আমি পাইলাম 1/3 অথবা ধরো 2/3, যেটা কি 1 থেকে ছোট অথবা 1 এর সমানও তো হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারতাম না ইকুয়েশনটা ওকে আছে, কারণ একটা মানের জন্য সিদ্ধ হচ্ছে। ঠিক আছে? কিন্তু এখানে কোনো মানের জন্য সিদ্ধ হবে না, বা কোনো মানের জন্য সম্ভব না। সো এই ইকুয়েশনটাই পসিবল না। এটা হলো আমাদের 1 নাম্বার বা ক নাম্বার। সম্ভব না। মানে এই 9 sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা ইকুয়ালস টু 20 হওয়া সম্ভব না। মানে হচ্ছে এখানে তুমি আসলে কি করবা? এখানে তোমার x মানে কি? মানে এখানে তোমার ভেরিয়েবল হচ্ছে থিটা, তাই তো? মানে এখানে থিটার জায়গায় তুমি বিভিন্ন ধরনের মান বসাবা, অ্যাঙ্গেল বসাবা, এবং বিভিন্ন মান পাবা রেজাল্ট হিসেবে। কিন্তু তুমি থিটার এখানে যাই বসাও না কেন কখনো 20 পাবা না। এজন্য ইকুয়ালস টু 20 হওয়া সম্ভব না। বুঝতে পারছি? হ্যাঁ, বলো। না, 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 এটা সম্ভব না। হ্যাঁ, এটাই আনসার। এটা হওয়া সম্ভব না। বুঝতে পারছি? এটা হওয়া সম্ভব না। ওকে? আচ্ছা, এখন এটা হওয়া সম্ভব কিনা এটা কিন্তু আমরা চাইলে এক নজরেও বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি একটু দেখো। আমার কিন্তু মানে যদি এরকম থাকতো 9x² প্লাস 3x ইকুয়ালস টু 20, এটা আলাদা কথা, কারণ x এর জায়গায় যে কোনো কিছু বসাইতে পারি। ঠিক আছে? এখানে থিটার জায়গায় আমি যে কোনো কিছু বসাইতে পারি, কিন্তু থিটার জায়গায় যাই বসাই না কেন, সাইন স্কয়ার থিটার সর্বোচ্চ মান কত হবে? শুধু সাইন স্কয়ার থিটার সর্বোচ্চ মান কত? আমি তো পড়াইছি এগুলা। কেউ একজন? 1। সাইন স্কয়ার থিটার সর্বোচ্চ মান 1। শুধু সাইন থিটার সর্বোচ্চ মান কত? 1। তাহলে এর মানে এই যে বাম পক্ষ সেটার সর্বোচ্চ মান কত হইতে পারে? এখানে 1 বসাও, এখানে 1 বসাও, 9 যোগ 3 12। ওর মান কখনো 20 চাইতেই পারে না। এটা তুমি চাইলে এক দেখাতেও বুঝতে পারো। ঠিক আছে? ধরো কোনো কারণে কোনো এক জায়গায় আসলো, তোমাকে এক দেখাতে বুঝে অ্যান্সার করতে হবে, এরকম কিছু একটা এমসিকিউ হইতে পারে, অনেক কিছু হইতে পারে। সো এভাবেও তুমি চাইলে ভাবতে পারো বা চিন্তা করতে পারো যে এখানে আমার সাইন স্কয়ার থিটা বা সাইন থিটার হাইয়েস্ট মান কত হবে? 1 হবে। সো যেহেতু এই দুইটার মান 1 1, সো 9 ইনটু 1 প্লাস 3 ইনটু 1 12, সর্বোচ্চ মান 12ই হবে। 20 হওয়া সম্ভব না। ঠিক আছে? যাই হোক, এটা আমাদের গেল। হ্যাঁ, বলো। হুম। আম লিজিট হয় না। এটা আসলে লিজিট হয় না। ঠিক আছে? বা
গ্রহণযোগ্যতা পাবে না আরকি। এমনিতে হ্যাঁ, অ্যান্সারটা obviously ওকে আছে। কিন্তু কথা হচ্ছে গ্রহণযোগ্যতা পাবে না আরকি টিচারদের কাছে। বুঝতে পারছি? ওকে? আচ্ছা। তো এটা আমাদের ১ম টা গেল। 2nd টা ছিল সৃজনশীল রিলেটেড। সৃজনশীলের উদ্দীপকটা ছিল হচ্ছে আমাদের একটা বৃত্ত ছিল বা একটা বৃত্তক্ষেত্র ছিল। আমি ট্রাই করছি হচ্ছে মানে এই প্রশ্নটা হচ্ছে কি বলে একটু 9-10 বেসিক রিলেটেড। ঠিক আছে? 9-10 আমরা যে বৃত্ত পড়ছিলাম না? ওইটা রিলেটেড প্রশ্ন করার ট্রাই করছি। আচ্ছা একজন একটা করছে, কমেন্ট করছে। কি? আচ্ছা বুঝলাম না। তামিম কি ভুলে করলো এটা? আচ্ছা, আচ্ছা সমস্যা নেই। ওকে। তারপর আমরা চলে আসি হচ্ছে এই যে প্রশ্নটার মধ্যে। তো এখানে আমাদের একটা উদ্দীপক ছিল। উদ্দীপকের মধ্যে একটা কি ছিল? ত্রিভুজ ছিল। ত্রিভুজের একটা শীর্ষ ছিল হচ্ছে আমাদের কেন্দ্র। মানে কেন্দ্র থেকে বা একটা শীর্ষ কেন্দ্র, বাকি ২ টা শীর্ষ হচ্ছে বৃত্তের পরিধির উপর আছে। ঠিক আছে? মেবি এবি নাম দিছিলাম, তাই না? হ্যাঁ। আর হচ্ছে তোমার ও থেকে আম কি বলতে পারি? এবি এর উপর একটা লম্ব টানছি ওডি, আর হচ্ছে তোমার এখানে একটা পয়েন্ট নাম দিছি হচ্ছে ই। ঠিক আছে? আর আমরা ওডি এর দৈর্ঘ্য বলছিলাম হচ্ছে 2√3 মিটার। আর ওএ, ওবি আর এবি এই ৩ টাকে নাম দিয়েছিলাম হচ্ছে এক্স। ঠিক আছে? যেখানে এক্স টা তোমার অজ্ঞাত। এখন আমাকে ১ম প্রশ্নটা ছিল কি? মানে খ নাম্বারটা ছিল মেবি যে ক্ষেত্রফল বের করতে হবে, রাইট? মানে আমার খেয়াল নেই। একটু দেখো তো। না, ক্ষেত্রফল না সরি, পরিসীমা বের করতে হবে। ওএ ইবি মানে এই ক্ষেত্রটার পরিসীমা বের করতে বলছিলাম। হ্যাঁ, এখন মনে পড়ছে। এই ক্ষেত্রটার হচ্ছে পরিসীমা বের করতে বলছিলাম খ নাম্বারে। এখন পরিসীমা বের করার জন্য আমাকে কি করতে হবে? অবভিয়াসলি তার ব্যাসার্ধটা দরকার। মানে কি এক্স এর মানটা দরকার। ঠিক আছে? তো এখানে আমাদের বেশ কিছু সিম্পল বা কিছু কনসেপ্ট ইউজ হবে। কনসেপ্টগুলো কি কি আবার একটু দেখো। আমরা কি জানি? কোনো একটা জ্যা ছোটবেলায় 9-10 এ পড়ছিলাম যে কোনো একটা জ্যায়ের উপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব জ্যাকে কি করে? হুম? সমদ্বিখণ্ডিত করে। সো এর মানে যদি আমার এবিটা এক্স হয়, তাহলে আমি কি বলতে পারি? হয় তুমি বিডি নাও, না হয় এডি নাও, তোমার যেটা ইচ্ছা। তাহলে এডিটা কি হবে? এডিটা হবে হচ্ছে x/2। ঠিক আছে? তাহলে এটা সমদ্বিখণ্ডিত করে আমরা এটা বুঝলাম। দেন হচ্ছে আমার ওডি দেয়া আছে। ওডি দেয়া হচ্ছে 2√3। এত মিটার ছিল এককগুলা। ওকে? আর হচ্ছে আর হচ্ছে তোমার আরেকটা জিনিস, যদিও এটা ওখানে বলা নাই সরাসরি, বাট আমাদের একটু বুঝে নিতে হবে। দেখো, আমার এখানে ৩ বাহুই কত? এক্স করে না? ৩ টা বাহুর দৈর্ঘ্যই কত? এক্স। তাইলে যেহেতু ঘোলা আসতেছে, ওকে সরি, দেখি। দেখো তো এখন ক্লিয়ার কিনা? ওকে, ধন্যবাদ। তো যেটা বলতেছিলাম, যেহেতু আমার এখানে এই যে ত্রিভুজটা তার প্রতিটা বা ৩ টা বাহুর দৈর্ঘ্যই কত? এক্স করে। তাই তো? তাহলে এর মানে কি? এটা এই ত্রিভুজটা কি হবে? একটা সমবাহু ত্রিভুজ। যদি এটা সমবাহু ত্রিভুজ হয়, আমরা কি জানি? সমবাহু ত্রিভুজের প্রতি কোণ কত ডিগ্রি করে? সরি ৩০০ বলতেছি, 60 ডিগ্রি করে। ঠিক আছে? তাহলে এর মানে আমি এখানে কি বলতে পারি? অ্যাঙ্গেল এ ও বি সেটা কত হবে? 60 ডিগ্রি হবে। ঠিক আছে? আবার 9-10 এ কিন্তু আমরা একটা উপপাদ্য পড়ি নাই। উপপাদ্যের ওই যে তোমার কি বলে ওগুলো? এক্সারসাইজ থাকতো যে। এক্সারসাইজে পড়ছিলাম যে হচ্ছে আমার কেন্দ্র থেকে জ্যায়ের মধ্যবিন্দু পর্যন্ত যে রেখাটা থাকে, সেটা কি করে? এই অ্যাঙ্গেলটাকে সমান ২ টা ভাগে ভাগ করে। কি পড়ছিলাম না এটা? যে অর্থাৎ আমার যদি এই টোটাল অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয়, তাহলে এর মানে কি? এতটুকু অ্যাঙ্গেল কি হবে? 30 ডিগ্রি হবে না? কি বুঝাইতে পারতেছি? তাহলে অ্যাঙ্গেল BOD টা কি হবে? আমার 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি এর অর্ধেক। ওকে? তাহলে এখন হ্যাঁ, বলো। না, না, না। OAEB এই যে এতটুক। এই যে তোমার যে কি বলে? পাইয়ের মতো যে মানে কেকের যে পিসটা, এই কেকের পিসের পরিসীমা চাইছে। ঠিক আছে? না, ত্রিভুজ তো তোমার ই তো ত্রিভুজের মধ্যে পড়ে নাই। এজন্যই তো ই পয়েন্ট আলাদাভাবে দেয়া। বুঝতে পারছি? আচ্ছা, তো যেটা বলতেছিলাম বিওডি পেয়ে গেছি 30 ডিগ্রি। এখন এত কিছু কেন? এত কিছু কারণ হচ্ছে আমি এই ত্রিভুজের মধ্যে এক্স এর মানটা বের করতে চাই। তাহলে আমি ত্রিভুজ বিওডি নিলাম। তাহলে এখন যদি আমি ত্রিভুজ বিওডি নেই, বিওডি এ অ্যাঙ্গেল
বিওডিটা হচ্ছে 30 ডিগ্রি এবং আমি হচ্ছে ওডি এর মান জানি, ওডি এর মান হচ্ছে 2√3। ঠিক আছে, এখন আমার এক্স দরকার। এখন আমি চাইলে বিডি ইউজ করেও বের করতে পারি অথবা ওবি ইউজ করেও বের করতে পারি, যেটা ইচ্ছা। ঠিক আছে, তাহলে এখন আমরা কি বলতে পারি, কি নিব, যদি ওবি নেই তাইলে হচ্ছে cos থিটা নিব। তাহলে cos অ্যাঙ্গেল বিওডি মানে cos 30 ডিগ্রি, এটা কি হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাইলে 2√3 বাই ওবি মানে এক্স, তাহলে আমার এক্স ইকুয়ালস টু হবে হচ্ছে 2√3 বাই cos 30। cos 30 এর মান হচ্ছে √3/2, সরি √3 কাটবে, 2 বহাল থাকবে, 2 দুগুণে 4 হবে। তাহলে এক্স এর দৈর্ঘ্য কত হয়ে গেছে, এক্স এর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। ঠিক আছে, তাহলে এক্স এর দৈর্ঘ্য যদি 4 মিটার হয় তাহলে এর মানে আমার পরিসীমাটা কি হবে। এখন পরিসীমা মানে কি দেখো, আমি যদি ও এ ই বি এই টোটালটার পরিসীমা নিয়ে কথা বলি, ও এ বি এর পরিসীমাটা কি হবে দেখো, পরিসীমা হবে হচ্ছে ও এ প্লাস ও বি প্লাস বৃত্তচাপ এ বি বা এইবি যেটাই বলো না কেন। দেখো ও এ প্লাস ও বি প্লাস এইবি, এই বৃত্তচাপটা। ঠিক আছে, এখন এর মধ্যে ও এ তো এক্স মানে হচ্ছে তোমার 4 মিটার, ও বি ও এক্স মানে 4 মিটার, আর বৃত্তচাপ এবি কি হবে, যেহেতু বৃত্তচাপ এক্স ইকুয়ালস টু আর থিটার ফর্মুলা ইউজ হবে, তাহলে এটা হবে 4 ইন্টু থিটা। এখন আমার থিটাটা কত, মানে এখানে আমার এই বৃত্তচাপটা কেন্দ্রে কত কোণ ক্রিয়েট করতেছে, 60 ডিগ্রি কোণ ক্রিয়েট করতেছে, রাইট, যেটা আমরা বের করছি এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি বের করছিলাম 60 ডিগ্রি। তাহলে সেটা 60 ডিগ্রি ক্রিয়েট করতেছে, কিন্তু আমার ডিগ্রি দিয়ে লাভ নাই, আমাকে রেডিয়ান নিয়ে করতে হবে। তাহলে 60 ডিগ্রিকে রেডিয়ানে নাও, নিয়ে তারপর হচ্ছে এখানে তুমি সেই ভ্যালুটা বসায় দাও, বসায় তারপর তিনটাকে যোগ করো, তাইলে এই অ্যান্সারটা পেয়ে যাবা। বুঝতে পারছি কিনা, হ্যাঁ বলো। হুম, হ্যাঁ সেটাও ইউজ করতে পারো, হ্যাঁ পারবা। তখন থিটার মানটা তুমি ডিগ্রিতে বসাইতে হবে, হ্যাঁ পারবা। কথা তো একই। তোমার হচ্ছে, আমরা কি জানি যে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি, পাই/180, এখান থেকেই তো এটা আসছে। বুঝতে পারছি, একই কথা। ওকে, হ্যাঁ এটা বসাইতে পারবা, কিন্তু থিটাটা তখন ডিগ্রিতে, তুমি সরাসরি বসায় করে ফেলো, তাও হবে। আচ্ছা, তো বুঝতে পারছি। তাহলে আমরা অ্যান্সারটা বের করলাম না, অ্যান্সারটা তোমরা নিজেরা বাসায় বের করে ক্যালকুলেট করবা আর কি। ঠিক আছে, জাস্ট এটা একটু কনসেপচুয়াল আর কি, 9-10 কনসেপ্ট রিলেটেড। তারপরে আমাদের লাস্ট প্রশ্ন ছিল হচ্ছে যে কি বলে, বাকি যে এরিয়াটা আছে, মানে যে কেকটা ছিল আমাদের, সেই কেকের যে যতটুকু নিয়ে আমরা আগে হিসাব করছি, মানে ও এ ই বি, তাই তো, এটা বাদে বাকি জায়গাগুলোকে আমরা শেডিং করে দিয়েছিলাম, তাই তো, বাকি জায়গাটুকু আমরা কি করে দিছিলাম, শেডিং করে দিয়েছিলাম। এবং শেডিং করার পর বলছি এই ছায়া ঘেরা অংশটা তোমার কি জানি প্রতি বর্গ মিটার 400 টাকা করে খরচ করে যদি টাইলস লাগাইতে হয়, ঠিক আছে, তাইলে আমার টোটাল খরচ কত। ওকে, তো আশা করি এই জিনিসটা সবাই পারবো এখন, নাকি কেউ পারবো না এরকম কেউ আসি। এটা 60 ডিগ্রি, তাই তো, এটা আছে হচ্ছে আমার ব্যাসার্ধ আর আর পাইছি হচ্ছে কত, আর পাইছি হচ্ছে 4 মিটার, থিটা পাইছি হচ্ছে 60 ডিগ্রি, অথবা এটাকে আমরা রেডিয়ানে নিতে পারি, রেডিয়ানে নিলে বেটার। আর হ্যাঁ, তাইলে এবং আমার টোটাল বৃত্তের ক্ষেত্রফল, তাইলে আমার ছায়া ঘেরা অংশের আগে ক্ষেত্রফলটা বের করি। ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, মানে টোটাল বৃত্তের ক্ষেত্রফল মাইনাস হচ্ছে কি এই বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ আর স্কয়ার থিটা, যেখানে থিটাটা অবভিয়াসলি থিটা রেডিয়ানে হইতে হবে। ঠিক আছে, তারপরে বসানোর পর কি করবা, এখান থেকে একটা ভ্যালু পাবা, সেই ভ্যালুকে কি করবা, 400 দিয়ে গুণ করবা, মানে 1 বর্গ মিটারে খরচ হচ্ছে এত টাকা, তাহলে এত বর্গ মিটারে খরচ হচ্ছে এত টাকা। আমি কিন্তু অ্যান্সার বের করে দিচ্ছি না, তোমরা একটু নিজেরা বাসায় করবা, এটা শেষ করবা। আর যদি পেরে থাকো তাহলে তো পারছোই। বুঝতে পারছি, কারো কোনো জিজ্ঞাসা, কারো কোনো জিজ্ঞাসা নাই, হ্যাঁ বলো। মানে এটা বুঝো না, আচ্ছা দেখো, এখানে হচ্ছে আমি বলি, আমার কি বলছে, মানে গ নাম্বার প্রশ্নটা আমরা খ করছি, এখন হচ্ছে গ, সৃজনশীলের গ নাম্বার। গ নাম্বার প্রশ্ন ছিল কি, যে আমার যে বৃত্তটা আছে
সেই বৃত্তের এই বৃত্তকলা বাদে বাকি অংশটাকে আমরা ছায়া ঘেরা দিছিলাম, মানে কত, মানে হচ্ছে শেডিং করে দিছিলাম, ঠিক আছে। তো প্রশ্ন ছিল যে ছায়া ঘেরা অংশটা আমার টাইলস করাতে কত খরচ লাগবে যদি প্রতি বর্গ মিটারে টাইলস করাতে 400 টাকা খরচ হয়, ঠিক আছে। তাহলে এর মানে কি, আগে আমাকে এই অংশের ক্ষেত্রফলটা বের করতে হবে। এখন এই ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফলটা কি হবে, টোটাল বৃত্তের ক্ষেত্রফল মাইনাস বৃত্ত কলার ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে টোটাল বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার, আর এর মান জানি 4 মিটার। আচ্ছা, আর বৃত্তকলার ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু আর স্কয়ার ইন্টু থিটা রেডিয়ান, ঠিক আছে। তো এগুলো সব বসায় টসায় এখান থেকে কি পাবা, তুমি ক্ষেত্রফলটা পাবা এত মিটার স্কয়ার, তারপর তো বাকিগুলো পারবে, 400 দিয়ে গুণ দিয়ে দিলেই হচ্ছে। আচ্ছা, এরপর আমাদের ছিল হচ্ছে কিছু ছোট প্রশ্ন। একটু ছোট প্রশ্নগুলো কেউ আমাকে একটু সিরিয়ালি বলতে পারবা, তাহলে আমাকে বারবার স্ক্রিন চেঞ্জ করতে হবে আর কি। আমি কোন খাতায় লিখছি, খাতাটা আমার সামনে নেই, এই জন্য সমস্যা হয়ে গেছে। কি আসি কেউ, বারবার না হয় চেঞ্জ করতে হবে কি স্ক্রিনটা, এটা সমস্যা হয়ে যাবে। হ্যালো, আচ্ছা তো সমস্যা নেই, দেখিও করতেছি। কি, কেউ কোনো কথা বলে না কেন, বা কেউ স্ক্রিন শেয়ার করতে পারো। প্রশ্নটা সামনে রাখা উচিত ছিল আমার। হ্যাঁ একটু বলো, বললে বেটার হয়। হ্যাঁ হ্যাঁ বলো। হুম, 432 ডিগ্রি, 168 ডিগ্রি, 10 12 ডিগ্রি এর মান কত? ওকে, ধন্যবাদ। তো এটার আমার মান বের করতে বলছে, ঠিক আছে। তো এখন আমরা এটার মান বের করার ক্ষেত্রে যে কাজটা করব সেটা হচ্ছে যে অবভিয়াসলি খেয়াল রাখতে হবে যে কার সাথে কার তুমি রিলে, মানে এই ধরনের ক্ষেত্রে যখন আমরা মান বের করি, ঠিক আছে, স্কয়ার থাকুক না থাকুক, আমরা তখন কি করতে চাই, জোড়া বানাতে চাই, ঠিক আছে। সবসময় কিন্তু জোড়া বানানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হয়। তো অবভিয়াসলি জোড়া বানানোর ক্ষেত্রে সাইনের সাথে কস জোড়া করবে আর টেনের সাথে ট্যান করবে, অবভিয়াসলি, ঠিক আছে। আচ্ছা, আর স্ক্রিন ইও লাগবে না, না দিলেও হবে। আচ্ছা, তো হচ্ছে আমি এখন যদি এই দুইটার মধ্যে জোড়া করতে চাই, তাহলে cos 198, এটাকে আমি কি বলতে পারি, cos 180 ডিগ্রি প্লাস হচ্ছে 18 ডিগ্রি। আচ্ছা, সাইন 432 ডিগ্রি বা 432 ডিগ্রি, তো সাইন 432 ডিগ্রিকে আমি কি বলতে পারি, 432, 90 × 5 করলে কত হয়, 450। হ্যাঁ, তাইলে হচ্ছে আমার এটাকে বলতে পারি 450 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, ঠিক আছে। মানে আমি 90 এর গুণিতকের সাথে তুলনা করতেছি, ঠিক আছে। সবসময় আমরা কি করি, 90 এর গুণিতকের সাথে তো করি। তাহলে আমার এটা কত, 360 থেকে কিন্তু বেশ বড়, তাহলে আমি কি করতে পারি, 360 এ যাব না, আমি দেখুন 5 × 90 ডিগ্রি মানে 490 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি প্লাস এটাকে বলতে পারি 10 168 ডিগ্রি, এটা হবে কত, 180 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, আর এটা হচ্ছে জাস্ট 10 12 ডিগ্রি, ঠিক আছে। এখন এর মধ্যে cos 180 প্লাস 18 ডিগ্রি, ওকে, এটা আমার হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে, এবং যেহেতু এখানে 2 × 90 ডিগ্রি আছে, মানে কি আমার কোসাইনটা কোসাইনই থাকবে, কিন্তু মাইনাস কোসাইন হয়ে যাবে যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্টে চলে গেছে, তাহলে এটা cos মাইনাস cos 18 ডিগ্রি হয়ে গেছে, প্লাস সাইন 450 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, 450 মানে কত, 5 × 90 ডিগ্রি বা 5 × π/2, মানে কি π/2 এর বিজোড় গুণিতক, তাহলে সাইনটা কি হয়ে যাবে, কোসাইন হয়ে যাবে। এবং এটা আমার কি, তোমার কি বলতে পারি, 5 × 90 ডিগ্রি, তাই তো, 1 × 90, 2 × 90, 3 × 90, 4 × 90, 5 × 90, মানে এটা 5 × 90 মাইনাস 18, মানে এটা কোথায়, ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়তেছে। সো আমার সাইনটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ বা সাইন অনুপাত, সো এই জন্য এটা পজিটিভই থাকতেছে। আমি কিন্তু একটু ফাস্ট যাচ্ছি কারণ আশা করি এগুলো সম্পর্কে তো আইডিয়া আছে সবার, ক্লিয়ার, তাই তো। তারপর হচ্ছে এটা তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতেছে এবং টেন টেনই থাকবে, সো এটা মাইনাস হয়ে যাবে, -10 12 ডিগ্রি, আর এটা হচ্ছে আমার +10 12 ডিগ্রি। তো এটা কাটা, এটা কাটা, ইকুয়ালস টু হচ্ছে 0। বুঝতে পারছি কিনা, জাস্ট কি করছি আমরা এগুলাকে
সিম্পল ফর্মে নিয়ে এসে অথবা বলতে পারো সূক্ষ্ম কোণে নিয়ে এসে তারপর হচ্ছে জোড়া বা জোড়া তুমি আগেই চিন্তা করতে পারো অথবা না চিন্তা করলেও কোনো সমস্যা নেই, এগুলোর মধ্যে ক্যান্সেল আউট করছি বা কাটাকাটি করছি। কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? ওকে, 2 নাম্বারটা একটু বলো তো কেউ একজন। হুম, হুম। 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি হুম, হুম, যে বৃত্তের কেন্দ্রে হচ্ছে তোমার কত পাই/4 কোণ উৎপন্ন করে। ওকে, তাইলে আমার বৃত্তের ক্ষেত্রফল চাইছে মনে হয়। হ্যাঁ, বৃত্তের ক্ষেত্রফল, তাইলে এরিয়া কত? ওকে, আচ্ছা, তো বৃত্তের এরিয়া কত সেটা আমার কাছে চাইছে। এখন দেখো 2 সেন্টিমিটার বৃত্তের জ্যা, তাইলে আমার একটা বৃত্ত আছে যার কোনো একটা জ্যা আমার কত দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, এবং এটা কি করছে আমার কেন্দ্রে পাই/4 পরিমাণ কোণ উৎপন্ন করছে। এটা অনেকটা আমার সৃজনশীলের কনসেপ্টের মতোই ম্যাথ। তো আমি কি করলাম এখন, বৃত্তের কেন্দ্র হতে এই জ্যার উপর একটা লম্ব টানলাম। লম্ব কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। তাহলে যদি টোটালটা 2 সেন্টিমিটার হয়, আমার এতটুকু হবে 1 সেন্টিমিটার। এবং আমার যেহেতু কি বলে, বৃত্তের কেন্দ্রে পাই/4 মানে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছিল, তাই তো? এখন যদি আমি জাস্ট এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করি, এবং আমরা কি বলছিলাম যে লম্বটা কি করবে, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে টোটাল যদি হয় পাই/4, তাহলে এতটুকু হবে কত, পাই/8। জাস্ট এই যে এতটুকু কোণটা হবে কত, পাই/8। তাহলে আমি এটাকে নাম দিতে পারি একটা, যে এই ত্রিভুজে আমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে পাই/8, এটা হচ্ছে 1 সেন্টিমিটার। সো আমি এখন ব্যাসার্ধটা যাচ্ছি, ঠিক আছে? তাহলে ব্যাসার্ধ ধরো আর ধরলাম, তাহলে আর ইকুয়ালস টু, বা আমরা কি বলতে পারি, আমরা যদি এখন সাইন নিয়ে কাজ করি, তাহলে সাইন পাই/8 ইকুয়ালস টু কি হবে, লম্ব বাই অতিভুজ, মানে হচ্ছে 1/r। সো আমার আর কত হবে, আর হবে হচ্ছে 1 বাই সাইন পাই/8 এত সেন্টিমিটার। অবভিয়াসলি সেন্টিমিটার থাকবে, কারণ কি আমার এককটা সেন্টিমিটারে আছে। তাহলে সাইন পাই/8 মানে হচ্ছে আম, কি বলে এটাকে, 45-এর হাফ আর কি, হোয়াট এভার। আর এটা যদি 1 ডিভাইডেড বাই অ্যান্সার করি, তাহলে আসে হচ্ছে 2.61 এত সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমার ব্যাসার্ধ পাইলাম। তাহলে এখন বৃত্তের ক্ষেত্রফল কি হবে, বৃত্তের ক্ষেত্রফল হবে হচ্ছে পাই/r², মানে হচ্ছে 3.1416 ইন্টু অ্যান্সারের স্কোয়ার, সেটা আসে হচ্ছে 21.45। ওকে, এত সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার, যেটাই আমরা বলি না কেন। বুঝতে পারছি? নর্মাল, মানে জাস্ট হচ্ছে ওই যে আর ইওর কনসেপ্ট দিয়ে আর কি। এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, সবসময়ের জন্য এটা একটু মাথায় রাখবা আর কি, যে এই যে সমদ্বিখণ্ডিত হয় লম্ব আঁকলে, অথবা লম্বটা কি করে কোণকে সমদ্বিখণ্ডিত করতেছে, এটা প্রচুর লাগবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট, এটাতে কোনো জিজ্ঞাসা না থাকলে তাহলে নেক্সটে যাই। 3 নাম্বারটা কেউ একটু বলো। হ্যাঁ, হ্যাঁ, বলো। হুম। ও, 2টা 45 মিনিটে, হ্যাঁ, ওদের মধ্যবর্তী কোণ কত? হ্যাঁ, 2টা 45। তো আমরা কিন্তু এটা সূত্র দেখছিলাম, ঠিক আছে? সূত্র দিয়েও করতে পারো, অথবা 9-10 এ যে প্রসেস শিখছো শিখছো সেটাতেও করতে পারো। ওকে, তো ফর্মুলাটা কি ছিল, থিটা ইজ ইকুয়াল টু 60h মাইনাস 11m ডিভাইডেড বাই 2 মডুলাস দিয়ে এত ডিগ্রি। যেখানে এইচটা কি, এইচটা হচ্ছে ঘন্টার পরিমাণ, এমটা কি মিনিটের পরিমাণ, ঠিক আছে? তাইলে আমার কি হবে, 60 ইন্টু 2 মাইনাস 11 ইন্টু এম, এম হচ্ছে আমার 45, আসে হচ্ছে 375 ডিভাইডেড বাই 2 করলে আসে হচ্ছে 187। তাহলে এখানে আমার অ্যাঙ্গেলটা আসে কত, অ্যাঙ্গেলটা আসে হচ্ছে তোমার -187। বাট যেহেতু মডুলাস আছে, মডুলাস মানে কি, মডুলাস মানে হচ্ছে আমার ধনাত্মক নিবে সবসময়, তাহলে 187.5 ডিগ্রি অ্যাঙ্গেল আসে। ওকে, কিন্তু আমরা পরে বলছিলাম একটা জিনিস চেক করতে, চেক কি করতে, যে আমার অবভিয়াসলি থিটাটা আমার কি নিতে হবে, প্রবৃত্ত কোণ নিলে হবে না, সূক্ষ্ম বা স্থূল কোণ নিতে হবে। ঠিক আছে, কেন এখানে প্রবৃত্ত কোণ আসছে, কারণ হচ্ছে আমার এই ফর্মুলাটা ঘড়ির কাঁটা মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এগুলো কিছু কাহিনী আছে, যাই হোক আমাদের এত কিছু দরকার নাই। মানে জিনিসটা হচ্ছে যখন এই যে 2টা 45 বাজে, 45 তো, হ্যাঁ এরকম, তো 2টা 45 বাজতেছে, তো কি করছে এখন আমার সূত্র হিসাবে এই প্রবৃত্ত কোণ, এই কোণটা এসে পড়ছে, বড় কোণটা এসে পড়ছে, কিন্তু আমার কি দরকার, আমার কিন্তু ছোট কোণটা দরকার, মানে স্থূল বা সূক্ষ্ম কোণ দরকার, তাই তো? তাহলে এই জন্য আমি কি করব, আমি হচ্ছে এই যে থিটাটাকে, যে থিটাটা পাইছি বা রিয়েল আনসার বের করার জন্য
আমি হচ্ছে যে মানটা পাইছি সেটাকে 360 থেকে বিয়োগ করব, এবং এটা কিন্তু সবসময় করব না, কখন করব, যখন হচ্ছে আমার এই থিটাটা সরাসরি যে মানটা পাইছি সেটা 180 থেকে বড় আসতেছে সেই সময়। তাহলে আমি যদি 360 থেকে বিয়োগ দেই তাহলে আসে হচ্ছে কত, 172.5 ডিগ্রি। এটাই আমার অ্যান্সার। ওকে, আচ্ছা বুঝতে পারছি এটা। আর নর্মাল প্রসেস তো আশা করি সবাই পারি, 9 10 আমরা অনেকবার করছি এই ম্যাথগুলা। আচ্ছা তারপরে যদি এটা হয়ে যায় তাহলে 3 পারলাম। 4 নাম্বারটা কেউ একজন একটু বলো প্রশ্ন। কে বলতেছিলা? ও হ্যাঁ, স্ক্রিন শেয়ার করছে, এটা ভালো করছে। কোন বৃত্তের কেন্দ্র হতে 5 মিটার দূরে 12 সেন্টিমিটার দীর্ঘ কোণ যায়। আচ্ছা, কেন্দ্র হতে 5 মিটার দূরে 12 সেন্টিমিটার দীর্ঘ যে মধ্যবিন্দু থাকলে বৃত্তের ব্যাসার্ধ কত? ওকে, ধন্যবাদ। তাইলে আর কত? আচ্ছা কি বলছে, কোন একটা বৃত্তের কেন্দ্র, তো এটা বৃত্তটা কি, এটা হচ্ছে আমার বৃত্তটা, বৃত্তের কেন্দ্র হতে 5 মিটার দূরত্বে, মানে 5 মিটার দূরে আমার কোনটা জ্যা আছে যার দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, তার মধ্যবিন্দু অবস্থিত। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমার ব্যাসার্ধ কত? তাহলে আমরা কি জানি, ওই যে সেম ভাবে যেহেতু মধ্যবিন্দু অবস্থিত, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আমার 6 মিটার, এবং আমার কেন্দ্র থেকে জ্যা এর মধ্যবিন্দু পর্যন্ত যে সংযোগ রেখা সেটা কি করে, ও সরি, এটা সেন্টিমিটার না, তাহলে হয় দুইটাই সেন্টিমিটার হবে না হয় দুইটাই মিটার হবে, তাহলে মনে হয় আমার এককে ভুল ছিল আর কি। ওকে, দুইটাই সেন্টিমিটার হবে না হয় দুইটাই মিটার হবে। আচ্ছা যেটাই হোক, তো হচ্ছে যে আমার এটা হচ্ছে 5 মিটার, এটা হচ্ছে 6 মিটার। তাহলে এই দেখো একটা সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজের আমি দুইটা বাহু জানি বা দুইটা লম্ব জানি, তো অতিভুজটা কি হবে, √5 স্কয়ার প্লাস 6 স্কয়ার, এবং এটাই কি হবে আমার ব্যাসার্ধের মান। ওকে, 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার, তাহলে আমার ব্যাসার্ধ হচ্ছে কত, √61। ওকে, আচ্ছা তাহলে আমি কি একটা মনে হয় সেন্টিমিটার দিয়ে দিছি, যাই হোক দুঃখিত, দুইটাই মিটারে হবে। আচ্ছা নেক্সট প্রশ্নটা হচ্ছে 5 নাম্বার, y is equal to 5 sin থিটা 5 sin সামথিং প্লাস 11। ওকে, ধন্যবাদ। তাহলে আমাদের খোলা আসতেছে। ওকে ওকে, দেখো তো এখন ক্লিয়ার কিনা। ক্লিয়ার, ওকে ধন্যবাদ। তো আমরা যেটা বলতেছিলাম যে 5 নাম্বার, y is equal to 5 sin 2x প্লাস 30 ডিগ্রি প্লাস 11, রেঞ্জ কত? ঠিক আছে, তো আমরা কিন্তু মনে আছে যে সাইন ভিতরে যা কিছু থাকুক না কেন তার রেঞ্জ হচ্ছে কত, -1 থেকে +1। যদি সামনে কোনো কিছু গুণ আকারে থাকে তাহলে -1 এর সাথেও সেটা গুণ হবে, +1 এর সাথেও গুণ হবে। তাহলে এর মানে আমার যদি জাস্ট কি থাকতো, 5 সাইন সামথিং থাকতো, তাহলে রেঞ্জ হইতো কত, -5 থেকে +5। বাট এখানে কি আছে, +11 আছে না, সেই +11 লোয়ার লিমিট এন্ড আপার লিমিট সবগুলোর সাথে যোগ হবে, হইলে তাহলে এটা আমার কি থাকে, থাকে হচ্ছে তাহলে রেঞ্জটা 6 থেকে 16 পর্যন্ত। বুঝতে পারছি কিনা? তাহলে আমার রেঞ্জ কত, রেঞ্জ হচ্ছে 6 থেকে 16। এগুলো সবই মোটামুটি করানো হয়েছে, জাস্ট এমনি আর কি একটা দেখা তোমরা পড়ছো কিনা। আর তারপর আসতেছে হচ্ছে tan থিটা ইকুয়ালস টু 5/12। ও এটা বাচ্চা কালের ম্যাথ। tan থিটা ইকুয়ালস টু 5/12 এবং cos থিটা হচ্ছে নেগেটিভ যদি হয়, তাহলে sin থিটা প্লাস cos মাইনাস থিটা sec মাইনাস থিটা প্লাস tan থিটা ইকুয়ালস টু কত, এটা আমাকে জানতে চাইছে। ওকে, তাহলে হচ্ছে tan থিটা আমার 5/12, আমার cos থিটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা তো এটা অনেকে ত্রিভুজ দিয়ে করে, ত্রিভুজ দিয়ে করাটাই আসলে চালাকির বিষয়, কারণ হচ্ছে এখানে আমার অনেকগুলা অনুপাত বের করতে হবে। 51/20, আচ্ছা দেখি অ্যান্সার বের করে, আমি অ্যান্সার জানি না। তো কি করতে হবে, আমি ত্রিভুজ দিয়ে করাটা বেটার, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে অবভিয়াসলি, যে আমার cos থিটাটা হচ্ছে নেগেটিভ,
cos থিটা নেগেটিভ কিন্তু tan থিটা পজিটিভ, তার মানে এটা কোন কোয়াড্রেন্ট হবে? এটা আমার থার্ড কোয়াড্রেন্ট হবে। সো আমার থার্ড কোয়াড্রেন্টে আছে এই হিসাবে সবগুলা কাজ করতে হবে, ঠিক আছে? তো এখন আমরা tan থিটা যেহেতু 5/12 বলছে, একটা ত্রিভুজ আঁকি। তো এটা যদি থিটা হয় লম্ব বাই ভূমি, তাহলে 5/12 অতিভুজ কত হবে? 13 হবে, আমরা এটা জানি। এবং যেহেতু অ্যাঙ্গেলটা থার্ড কোয়াড্রেন্টে আছে, সো এর মানে কি tan থিটা এন্ড cot থিটা বাদে বাকি বা যা যা আছে সবগুলো নেগেটিভ হবে। তাহলে এখন যদি আমি বলি sin থিটা হবে হচ্ছে আমার লম্ব বাই অতিভুজ মানে 5/13, অবভিয়াসলি মাইনাস হবে, থার্ড কোয়াড্রেন্টে আছে। cos থিটা হবে হচ্ছে -12/13 ভূমি বাই অতিভুজ। ওকে, sec থিটা হবে কত? -13/12। sec থিটা হবে হচ্ছে -13/12 এন্ড tan থিটা তোমার দেয়া আছে 5/12। দেন আমি এখন কি করব? সবগুলোকে বসায় দিব। তাহলে আমার প্রদত্ত রাশি হচ্ছে sin থিটা প্লাস cos মাইনাস থিটা। আমরা কি জানি cos হচ্ছে মাইনাস খায় ফেলতে পারে, ছোটবেলায় পড়তাম আমরা এমনি। আর হচ্ছে sec থিটাও সেম, বা sec মাইনাস খায় ফেলতে পারে। আর tan থিটা তো tan থিটাই থাকবে। sin থিটা ছিল হচ্ছে মাইনাস 5/13, এটা হচ্ছে -12/13, sec থিটা হচ্ছে -13/12, আর tan থিটা হচ্ছে প্লাস 5/12। ওকে, তারপর যা আসে আর কি, এটা কত আসে দেখি। -12/13 divided by -13/12 প্লাস 5/12। ওকে, এটা আসে হচ্ছে, এত বিদঘুটে অ্যান্সার আসে কেন? তোমাদের কত আসছে একটু কেউ বলতে পারবা? ও আচ্ছা, সরি, ভুল হয়েছে এখানে। এটা আসে হচ্ছে 51/26। সবার কি আসছে এটা? বুঝতে পারতেছি তো কি করছে, আমি কিন্তু সলভ করেছি দেখে খুব তাড়াতাড়ি যাচ্ছি, আর হচ্ছে রাফলি করাইতেছি, ঠিক আছে? ওইভাবে আর সুন্দরভাবে লেখে লেখে করাচ্ছি না। দেন হচ্ছে 7 নাম্বার, cos স্কয়ার 10 ডিগ্রি cos স্কয়ার 20 ডিগ্রি প্লাস ডট 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 করতে করতে cos স্কয়ার 80 ডিগ্রি, এটার মান কত সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? যদি আমি মানটা আসলে ভুলে দিয়ে দিছি, বাট তাও একটু বুঝাই। তো এই ধরনের ম্যাথ কিন্তু করছি আমরা, সাইন স্কোয়ার দিয়ে দুইটা ম্যাথ দেখছিলাম। তো ওইরকমই কিন্তু ম্যাথটা কি করতে হবে? জোড়া বানাতে হবে, প্রথম পদের সাথে শেষ পদ, দ্বিতীয়, তারপর শেষ থেকে দ্বিতীয়, এরকম করে জোড়া বানাতে হবে। তো এই কাজও করতে পারো, অথবা আমি কিন্তু একটা শর্টকাট পড়াইছিলাম। শর্টকাটটা কি ছিল? যে আমার এই সকল ক্ষেত্রে, বা যখন সবগুলো কি স্কোয়ার থাকবে, সাইন স্কোয়ার সামথিং প্লাস সাইন স্কোয়ার সামথিং এরকম, বা সেম ভাবে কজ স্কোয়ার সামথিং প্লাস কজ স্কোয়ার সামথিং থাকবে। শর্টকাটটা কি বলছিলাম, কারো মনে আছে? হুম, n/2 মানে পদ সংখ্যা বাই 2, ঠিক আছে? তাহলে এখানে পদ সংখ্যা কত হবে? 10 থেকে 80 পর্যন্ত, মানে 8টা পদ হবে। তাহলে আমার এখানে আমার সমষ্টি কত হবে? সমষ্টি হবে হচ্ছে 8/2, মানে হচ্ছে 4। বুঝতে পারছি কিনা? ঠিক আছে? আর যদি নরমালি করতে চাও তাহলে কি করবা? প্রথম পদের সাথে শেষ পদ, তারপরেরটা সেকেন্ডটা থেকে শেষ থেকে দ্বিতীয়, এরকম ভাবে জোড়া করে করে তারপর হচ্ছে প্রতিটা জোড়ার মান 1 আসবে। তাহলে এখানে 4টা জোড়া হবে, সো 4, ওইভাবেও করতে পারো। ঠিক আছে? বাট শর্টকাটটা যেহেতু এপ্লাই করা যাচ্ছে, আমরা এপ্লাই করব শর্ট প্রশ্ন বলে। ওকে, তারপর আসি হচ্ছে আমাদের 8 নাম্বার, tan 1305 ডিগ্রি এর মান নির্ণয় করো। আচ্ছা, তো কি বলছে? tan 1305 ডিগ্রি এর মান বের করতে বলছে। তো tan 1305 এটা দুই ভাবেই করতে পারো, তুমি চাইলে ক্যালকুলেটরে একবারে বসায়ও করতে পারো, যেটা আসলেও বুদ্ধিমানের কাজ হবে। অথবা কি করতে পারো, অথবা হচ্ছে আমরা ওই যে 90 ইনটু সামথিং প্লাস মাইনাস থিটা ওইভাবে করতে হবে, বা n ইনটু π/2 প্লাস মাইনাস থিটা আকারেও নিতে পারো। ওকে, তো যাই হোক ক্যালকুলেটর দিয়ে আমরা করে ফেলতে পারবো। এটা আসে হচ্ছে 1, আর নর্মাল নিয়ম তো আশা করি সবাই তো জানি, সো এটা নিয়ে আর কিছু বললাম না। আচ্ছা, কেউ কোনো প্রশ্ন করছে? হ্যাঁ, আচ্ছা, এটা আসছে। দেন লাস্ট অফ অল হচ্ছে হ্যাঁ, একটাইও ছিল 9 নাম্বার, sin স্কয়ার π/7 প্লাস sin স্কয়ার
5π/14 প্লাস সাইন স্কোয়ার 8π/7 প্লাস সাইন স্কোয়ার 9π/14, ঠিক আছে। আচ্ছা, তো এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে আসতে পারি, অথবা এখানে একটা সিম্পল কনসেপ্ট ইউজ করতে পারি। সিম্পল কনসেপ্টটা কি, যে যেহেতু আমার এখানে সবগুলা সাইন স্কোয়ার আছে, তো এখানে কোনোভাবে কি কোনো ঋণাত্মক টার্ম আসার সম্ভাবনা আছে? কেউ ব্যাপারটা বুঝি এই কাহিনীটা, যে দেখো আমার এখানেও সাইন স্কোয়ার, এখানেও সাইন স্কোয়ার, এখানেও সাইন স্কোয়ার, এখানেও সাইন স্কোয়ার, তোমার থিটাটা যেই কোয়াড্রেন্টেই পড়ুক না কেন, কোনোভাবে কি নেগেটিভ কিছু আসার পসিবিলিটি আছে? নাই কিন্তু, তাই তো? মানে সবগুলা যে পজিটিভ আছে, পজিটিভই থাকবে। তো আমরা কি করি, এখানে জোড়া বানাই, যে যে কোনো দুইটা জোড়া হতে পারে। আমি এই দুইটা দাগ দিচ্ছি মানে যে এখানে এই দুইটাই হবে তা না, যে কোনো দুইটা মিলে এক জোড়া হবে, আর বাকি দুইটা মিলে আরেক জোড়া হবে। এবং দুইটা জোড়াকে আমরা কি করি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা করে 1 করি, তাই তো? তাহলে এখানে জোড়া হচ্ছে তোমার দুইটা জোড়া হবে, এবং প্রতি জোড়ার মান যদি 1 হয়, তাহলে ইকুয়ালস টু এটা 2 হবে। বুঝতে পারছি? ওকে, এটা হচ্ছে শর্টকাট, মানে মুখে মুখে করার জন্য। আর যদি তোমাকে এখন রিটেনে করতে বলে, তো রিটেনের জন্য করতে আশা করি পারবা। কেউ যদি না পারো তাহলে বলো, তাহলে আমি এটা একটু করায় দিব এখনই। কি বুঝতে পারছি সবাই? ঠিক আছে, জাস্ট দুইটা জোড়া, দুইটা প্রতি জোড়ার মান 1 করে, তাহলে ইকুয়ালস টু 2 হবে। এইভাবে যদি চিন্তা করো তাহলে বেশি ইজি হচ্ছে। আর যদি চাইলে ক্যালকুলেটরে বসাও, টাইম আরো বেশি লাগে, ঠিক আছে? এর থেকে হাতে হাতে করা ইজি, অনেক লম্বা টার্ম এটা। দেন লাস্ট আমাদের, বাট লাস্ট বাট নট দ্য লিস্ট, যে হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু 1 হলে থিটা ইকুয়ালস টু কত? তো সাইন স্কয়ার ইকুয়ালস টু 1 হলে থিটা কত? হুম? না, 90 ঠিক আছে, বাট দেখো আমি কিন্তু এখানে বলি নাই যে থিটার সীমা আছে, কোনো থিটার কোনো সীমা দেয়া আছে? এটা আমি দেখছি অনেকেই 90 দিছো, সবাই মনে হয় 90 দিছো, আমি সবারটা খেয়াল করি নাই। তো থিটার কি কোনো ধরনের সীমা দেয়া আছে কিনা? থিটার কিন্তু কোনো ধরনের কি নাই, লিমিট বা সীমা দেয়া নাই। তাহলে এর মানে কি? এর মানে কিন্তু এটা অনেক কিছুই হইতে পারে। তো অর্থাৎ আমরা কিন্তু এই যে তোমার এক্স অক্ষীয় ওয়াই অক্ষীয় কোণ পড়ছিলাম না? তো আমি কিন্তু এখানে বলছিলাম যে যখন অ্যাঙ্গেলটা আমার ওয়াই অক্ষের ধনাত্মক দিকে পড়ে, তখন সাইন থিটার মান অলওয়েজ 1 হয়। তাহলে এখানে থিটা ইকুয়ালস টু কি হবে? তোমার ওয়াই অক্ষের ধনাত্মক দিকের কোণ, যেটাকে আমরা কিভাবে প্রকাশ করছিলাম? 4n প্লাস 1 ইন্টু π/2 দিয়ে। এটা হচ্ছে আমার অ্যান্সার হবে। বুঝাতে পারছি? তো যাই হোক, এইগুলো হচ্ছে সমাধানের অঙ্ক। যদিও এটা আসলে পুরোপুরিভাবে চ্যাপ্টার 6-7 এ নাই। এটা আসলে মেইনলি সেকেন্ড পেপারে চ্যাপ্টার 7.2 এর ম্যাথ। মানে ওখানে আমরা আরো ডিটেইলসে শিখবো। বাট তাও এই কনসেপ্টটা ক্লিয়ার রাখো, যে তোমার যদি কখনো থিটার লিমিটটা দেয়া না থাকে, যদি লিমিট দেয়া থাকে ওকে তাহলে ভালো কথা, 90 ডিগ্রি অথবা অন্য কিছু হইলো। কিন্তু যখনই তোমার লিমিট দেয়া থাকবে না, তখন তোমাকে কি করতে হবে? ইন জেনারেল সবগুলোর জন্য, মানে ওই অক্ষের উপর যা যা অ্যাঙ্গেল হইতে পারে সবগুলাই তোমাকে ডিটারমাইন করে দেখাইতে হবে। ব্যাপারটা বুঝাতে পারছি? কারো কোনো জিজ্ঞাসা? যে আমার এটা কি হবে? 2 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার প্রশ্নটা জানি কি ছিল? ও হ্যাঁ, 2 সেন্টিমিটার যে কেন্দ্রে π/4 ডিগ্রি কোণ বা π/4 রেডিয়ান কোণ উৎপন্ন করতেছে, দাঁড়াও দেখাই। তো জিনিসটা হচ্ছে, আমার একটা বৃত্ত, বৃত্তের কোন একটা জ্যা আছে যার দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার, এবং ওই জ্যাটা কি করতেছে, কেন্দ্রে π/4 পরিমাণ কোণ তৈরি করতেছে, ঠিক আছে? তো আমরা যদি কি করি এখন, কেন্দ্র থেকে জ্যায়ের উপর একটা লম্ব টানি, তাহলে আমরা কি জানি, এই লম্বটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, মানে টোটাল যদি 2 সেন্টিমিটার হয়, এতটুকু হবে 1 সেন্টিমিটার। এবং আমরা এটাও জানি যে হচ্ছে এই যে লম্বটা, সেটা হচ্ছে এই কেন্দ্রে সৃষ্ট কোণকে সমান 2 ভাগে ভাগ করে ফেলে। এগুলো সবই কিন্তু আমরা 9-10 ওই যে বৃত্ত চ্যাপ্টারে উপপাদ্য বা হচ্ছে উপপাদ্যের থিওরেমে ইউতে পড়ছিলাম আর কি, এক্সট্রা গুলাতে পড়ছিলাম। তাহলে এতটুকু আমার কি হবে, π/8 হবে। এখন এই ত্রিভুজ নিয়ে যদি আমি চিন্তা করি, ধরো ব্যাসার্ধকে আর চিন্তা করলাম, তাহলে আমি কি বলতে পারি, যে সাইন π/8 সেটা হবে হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে 1/r। তাহলে আর কত হবে? আর হবে হচ্ছে 1/sin π/8। এখান থেকে আমরা ব্যাসার্ধ পাইছি, ব্যাসার্ধকে যদি আমি এখন πr² ফর্মুলায় বসাই, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব। বুঝতে পারছি কিনা? হুম। না না না, ওইরকম না। ওইটা হচ্ছে তোমার আহ প্রশ্নটা কি ছিল? আচ্ছা দেখো, দেখি তো একটু ভালো করে।
কি ছিল জানি যে 2 সেন্টিমিটার দীর্ঘ জ্যা না কেন্দ্রে কোণ উৎপন্ন করছে তো। এখানে কি বলছে আরেকটা কথা আছে তো। কেন্দ্রে তো অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। যদি সে ব্যাস হইতো তাহলে কিন্তু কেন্দ্রে কোনো ধরনের কোণ তৈরি করতো না। বা কেন্দ্রে যদি কোণ বলো তাহলে এটা 180 ডিগ্রি হয়ে যেত। বুঝাতে পারছি? এখানে কিন্তু কেন্দ্র দিয়ে যাচ্ছে না। কোণের কথা আছে। ওকে? আচ্ছা। তো আর কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন? হ্যাঁ, চাই।